আসসালামু আলাইকুম। হাউ ইজ এভরিবডি? তোমরা কেমন আছো আব্বু আম্মু? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের বাজিদ স্যারের সাথে আমি কথা বলেছি। তোমাদের সোশ্যাল সায়েন্সের সম্ভবত দুটো চ্যাপ্টার আছে এবং সেটা এই সপ্তাহে মানে কালকে তো শুক্রবার এবং বোধহয় উইদিন 3 or 4 ডেজের মধ্যে উনি শেষ করে দিবেন সুন্দর করে উনি বলেছেন। যে আর ম্যাথসের আমি দেখলাম যে 5.2 যদিও এটা তোমাদের একটা গেম বলতে পারো। কার গেম? ফর্মুলা এবং রিজলভ ইনটু ফ্যাক্টরের একটা খেলা, যেটা এই কারণেই বোধহয় টিচার আগে বাদ দিয়েছে, যে কারণ তাদের ধারণা ছিল যে এটা তোমরা সবাই পারো। তবু যেহেতু একটা এক্সারসাইজ এবং এখান থেকে প্রতি বছর একটা প্রশ্ন আসে, এটা সিকিউ প্রশ্ন আসে 10 মার্কসের, প্লাস এখান থেকে এমসিকিউ থাকে, যার জন্য এই চ্যাপ্টারটা আমাদের যেহেতু উই হ্যাভ অলরেডি কমপ্লিটেড আওয়ার সিলেবাস, দ্যাটস ওয়াই আমি ভাবছি যে এই চ্যাপ্টারটা আমি তোমাদেরকে করিয়ে দিই। আজকে ওই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তার আগে আমি তোমাদের যে এক্সারসাইজ 2 প্রফিট লস, ওইটা আমি তোমাদের সাথে আলোচনা করব। তো তোমরা সবাই ভালো আছো? প্লিজ রাইট ইউর নেম, রোল নাম্বার অ্যান্ড অলসো সেকশন ইন কমেন্ট বক্স। কত এবং তোমাদের ধর্ম ক্লাসও সুন্দরভাবে এগিয়ে চলছে, সেটা আমি দেখছি। বাংলা তো তোমরা গতকাল পরীক্ষা দিয়েছো, আলহামদুলিল্লাহ অনেকে খুব ভালো করেছো। আমি চাচ্ছি যে এরপরে যেন আমরা চাই যেন সবারই যেন 45-এর উপরে মার্কস থাকে আউট অফ 50-তে। আর আমরা ম্যাথসের হয়তো সিকিউ এর মতো একটা পরীক্ষা আমরা ঈদের পরেই নেব এবং সেখানে তোমাদের কিন্তু ফুল সিলেবাস থাকবে। হ্যাঁ, আর আমরা চিন্তা করছি যে তোমাদের সিকিউ প্রশ্ন আমরা হয়তো যদি এই অবস্থায় থাকে, যদি লকডাউন অবস্থায় থাকে, তাহলে আমরা চেষ্টা করব প্রশ্ন এবং অ্যান্সারের খাতা তোমাদের বাসায় পাঠিয়ে দিব আমরা আমাদের লোকবল দিয়ে, এবং তখন তোমাদের গার্ডিয়ান তারাই হবে তোমাদের টিচার এবং ইনভিজিলেটর, তারা পরীক্ষা নিয়ে খাতাটা রেখে দিবে। আমরা তখন খাতাটা বাসায় অফিসে আবার স্কুলে কালেক্ট করে দেখে আমরা তোমাদেরকে রেজাল্ট দিয়ে দেবো। কিন্তু হোপ ফর দ্য বেস্ট, আমরা আশা করছি যে ইনশাল্লাহ তার আগে হয়তো করোনা আমাদের দেশ থেকে মুক্ত হবে এবং তোমরা ঈদের পরে ইনশাল্লাহ স্কুলে তোমরা ফিরে যেতে পারবে তোমাদের প্রতিষ্ঠানে। আমি কি শুরু করবো? আমি দেখছি নাম্বার 47, আর একটু বাড়ো, অন্তত অ্যাটলিস্ট 50 হয়ে গেছে। আমি তো চাইছি যে তোমরা আর এই ক্লাসটা করলে তোমরা দেখো তোমাদের উপকারিতা কি সেটা তোমরা নিজেরাই ভালো করে বুঝতে পারছো নিশ্চয়ই। তোমরা তো ক্লাস 8 পড়ো, তোমরা তো একটু বড় হয়েছো, তোমরা বুঝতে পারছো। দেখো আমাদের ম্যাথ হয়তো স্কুল খোলা থাকলে এতদিন হয়তো ম্যাথ ভালো করে হয়তো শেষ নাও হতে পারতো, কিন্তু আমরা কিন্তু সেটা করেছি। আমরা ম্যাথ অলরেডি শেষ করেছি এবং অন্যান্য সাবজেক্টও আমার বিশ্বাস ইনশাল্লাহ ঈদের আগেই তোমাদের সব আমাকে কথা দিয়েছেন। গতকালও আমরা টেলিকনফারেন্সে আমরা টিচারদের সাথে, প্রিন্সিপাল স্যারও ছিলেন, আমরা কথা বলেছি। তারা সবাই বলেছে যে স্যার আগামী সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ 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 সবগুলো সাবজেক্টই তোমাদের শেষ হয়ে যাবে এবং খুব ভালো করে, মানে কোনো তাড়াহুড়া নেই এবং সুন্দর করে তারা শেষ করতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, তার আগে বলো যে কালকে যে আমি বিজিএস দেখালাম তোমাদেরকে, ওই চ্যাপ্টারটা তোমরা ভালো করে বুঝছো কিনা? এই বিজিএস একটু আমার কমেন্ট বক্সে লিখবা যে আমি যে তোমাদের কালকে বিজিএস দেখালাম, তোমাদের ইউনাইটেড নেশনস দেখালাম, বিল্ডিংটা দেখালাম, কোথায় আমাদের পৃথিবীর বিভিন্ন দেশের যারা ইউনাইটেড নেশনসের মেম্বার দেশগুলো, রাষ্ট্রগুলো, তাদের রাষ্ট্রনায়ক এসে কোথায় বসে, কোথায় সেক্রেটারি জেনারেল বসেন এবং এই বিল্ডিংটা কেমন, বিল্ডিংয়ের ভিতরটা কেমন, সেটা দেখালাম। তোমাদের সবার ভালো লাগছে কিনা একটু প্লিজ একটু লিখে জানাবে। তোমরা লিখছো, অনেকে লিখছো, বুঝেছি স্যার। তোমাদের কি বলো তো বিজিএস যেটা দেখালাম সেটা, আর এর পরের কিছু চ্যাপ্টার আছে, কিন্তু সেটা যেহেতু আমার সাবজেক্ট ইকোনমিক্স, সেটা আমারই, যেমন তোমাদের ইকোনমিক্সের কিছু চ্যাপ্টার আছে, গভর্নমেন্টের অ্যান্ড কিছু চ্যাপ্টার আছে যেগুলো আমারই সাবজেক্টের বিষয়, সেগুলো আমি দরকার হলে পরে তোমাদেরকে আমি দেখাবো। থ্যাংক ইউ। তোমরা অনেকে লিখছো ইয়েস স্যার, বুঝেছি ভালো করে, আলহামদুলিল্লাহ, ইয়েস স্যার, খুব ভালো কথা। তো থ্যাংক ইউ। তাহলে আমি শুরু করলাম। আমি শুরু করি। আজকে তোমাদের প্রথমে আমি যেটা দেখাবো সেটা হলো
প্রফিট লসের অঙ্কগুলো, এগুলো আমাদের সময় কিন্তু আমরা যখন পড়েছি তখন আমরা এই তোমাদের ক্যালকুলেটর আমরা ব্যবহার করতে পারতাম না, কিন্তু আমরা ওই হিসাবগুলো অনেকটা কিন্তু মুখে মুখে আমরা করতে পারতাম। হ্যাঁ, আমার যেটা, এবং তোমাদের ব্রেন আমি এটুকু বলতে পারি যে আমাদের থেকে তোমাদের ব্রেন অনেক ভালো, তোমরা কিন্তু অনেক শার্প। এটা কিন্তু আমি তোমাদের বাড়িয়ে বলছি না, কারণ তোমরা যে ফ্যাসিলিটিস পাচ্ছ আমরা কিন্তু সেসব ফ্যাসিলিটি পাইনি। আমরা প্রায় 4-5 মাইল দূরে আমরা পায়ে হেঁটে আমরা স্কুলে যেতাম, তোমরা কিন্তু সে তুলনায়, বা আমি যদি আমার সন্তানের সাথে তুলনা করি তাহলে দেখি যে অনেক পার্থক্য। তারা গাড়িতে স্কুলে যায় আর আমরা পায়ে হেঁটে যেতাম। এনিওয়ে, কিন্তু সে তুলনায় তোমাদের ব্রেনও কিন্তু আমাদের থেকে অনেক শার্প, এবং এই জন্যই তোমরা, যেমন আমি একটু বলি যে কোথায় দেখা বললো যে তোমার সাপোজ প্রিন্সিপাল 100 টাকা, এটা বললো যে তোমার একটা বললো যে 10 ইয়ার্স এটা ডাবল হবে। তো ওকে, এগুলো তোমাদের একের মুখে মুখে করবো, বললো যে 10 ইয়ার্সে ডাবল হলো। হ্যাঁ, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত? আচ্ছা, এখন আমার প্রিন্সিপাল কত টাকা, আমি বলছি যে আমাদের প্রিন্সিপাল হলো টাকা 100। এটা 10 ইয়ার্সে কি হলো? ডাবল হলো। ডাবল যদি হয় তাহলে কি হবে? হবে টাকা 200। আচ্ছা, তাহলে এখানে ইন্টারেস্ট কত? এখানে ইন্টারেস্ট বা আমরা প্রফিট যাই লিখবো, কত হবে? টাকা 100। এখন বললো যে এটা কত বছরে হবে, তা আমার রেট অফ এটা আমি বললাম যে আমার রেট অফ ইন্টারেস্ট যদি 10% থাকে, তার মানে 10%, তো এটা তোমরা কি করবে? এই যে প্রিন্সিপাল যে টাকা থাকে তাকে এই টাকা দিয়ে যদি তোমরা ডিভাইড করো তাহলে আমরা বলতে পারবো যে এটা 10 ইয়ার্সে হবে। এগুলো কিন্তু এখন মুখে মুখে করা যায়। সরি, এই যে দেখা গেল যে 100 টাকা, আবার অনেক ক্ষেত্রে বললো যে তোমার যে প্রিন্সিপাল যা থাকবে তার 3 টাইমস হবে। তার মানে তোমার প্রিন্সিপাল 100 টাকা, 3 টাইমস হলে কি হবে? 300 টাকা। সেক্ষেত্রে তোমার ইন্টারেস্ট প্রফিট কত হবে? 200 টাকা। তো এই যে 200 টাকা হলো, এটা বললো যে হয়তো ইফ যদি রেট অফ ইন্টারেস্ট যদি 10% হয় তাহলে হাউ মেনি ইয়ার্স। তাহলে আমার এই যে 200 টাকা আর আমার রেট অফ ইন্টারেস্ট 10%। এখন 100 টাকাতে রেট অফ ইন্টারেস্ট যদি 10 টাকা হয়, তাই 200 টাকাতে কি হবে? 20 টাকা। এখন এই 200 কি 20 দ্বারা 200 যদি ডিভাইড করো তাহলে কি হবে? 210 হবে, আর 200-কে 10 দ্বারা ভাগ করলে কত হবে? 20 হবে। এই যে হিসাবগুলো, এগুলো আমরা অনেকটা আমরা মুখে মুখে করতে পারি। তারপরে তোমাদের একটা সুবিধা আছে যে ইউ ক্যান ইউজ ইউর ক্যালকুলেটর, তুমি তোমার ক্যালকুলেটর ব্যবহার করতে পারো। অতএব এগুলো আমরা সরাসরি সিম্পল যে ইন্টারেস্টগুলো আমরা মুখে মুখে, কিন্তু যদি আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট যদি বের করতে হয় এখানে কিন্তু মুখে মুখে করা যাবে না, কারণ এখানে নাম্বার অফ ইয়ার্স থাকে। দেখা গেল যে তোমার রেট অফ ইন্টারেস্ট 6.25, আমাদের ফর্মুলাটাও যদি আমি লিখি যে তোমাদের, আমি এখান থেকে যদি আমি দেখি যে ওইখানে কিন্তু তোমাদের এই যে এন নাম্বার অফ ইয়ার্স, এখানে দেখা গেল যে এটা হয়তো 6.25, তাকে ভাগ দেওয়া হয়তো 0.0625, তাকে আবার 3 টাইমস যা মাল্টিপ্লাই করছো, তার সাথে তুমি 1 অ্যাড করলে হয়তো দেখা গেল যে 1.0625 ইন্টু 3, বা হয়তো 5 ইয়ার্স হলে ইন্টু 5। তখন এটা কিন্তু আর মুখে মুখে করা যাবে না। এই জন্যই তোমাদেরকে ক্যালকুলেটর দেওয়া হয়েছে যে তোমরা ক্যালকুলেটর দিয়ে তারপরে তখন তোমরা বের করতে পারবে।
তা আমার বিশ্বাস যে তোমরা এগুলো বল আগে তোমাদের তরফ থেকে আমি একটু জানি যে তোমাদের এই চ্যাপ্টারে কোথায় কোনো কনফিউশন আছে কিনা, প্লিজ একটু কমেন্ট বক্সে লিখে জানাও, তারপর আমি অঙ্কে চলে যাচ্ছি। তোমরা একটু লিখে জানাও যে চ্যাপ্টারে, তারপর আমি 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 অঙ্কে চলে যাচ্ছি। হ্যাঁ, যে তোমাদের তোমাদের নিজেদের আগে থেকে কোনো রকম কনফিউশন আছে কিনা তোমরা প্লিজ তোমরা একটু কমেন্ট। আচ্ছা দেখো, মেহরুন্নেসা মুক্তি মিশ্রা আমাদের মেয়ে লেখছে নো স্যার, কবে কোনো প্রবলেম নেই। আচ্ছা ওকে, তারপর চ্যাপ্টার 2 ইজি, বা লিখছো যে তোমরা যে চ্যাপ্টার 2 ইজি 2.1 এর নাম্বার 1 আচ্ছা দেখছো যে নো কনফিউশন স্যার, থ্যাংক ইউ। মুবাসির লিখেছে যে নো স্যার এটা ইজি। আচ্ছা যদি ইজি হয় তাহলে আমি জাস্ট কয়েকটা অঙ্ক আমি এখান থেকে তোমাদের দুটো হোমওয়ার্ক দিব, আমি দুটো সিকিউ দিব, সিকিউ দুটো আমি লাস্টে দিব। তার আগে আমি কিছু তোমাদেরকে MCQ দুই একটা আমি করাই, তারপরে আমি চ্যাপ্টার 5.1 5.2-তে আমি ফিরে যাব। এবং তোমাদের কোথায় কোনো রকম কোনো হলেই কিন্তু তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। আমার সামনে আরেকটা মোবাইল আছে, আমি এটা দেখে নিব যে তোমাদের কোনো জায়গায় কোনো প্রবলেম আছে কিনা। ইয়ার্সটাকে আমি সময় কমানোর জন্য আমি শুধু ওয়াই দ্বারা লিখলাম 8, ওয়াই মিনস এখানে ইয়ার্স। তোমরা করো তো দেখি কত তাড়াতাড়ি করতে পারো। ইন হাউ মেনি ইয়ার্স দ্য সিম্পল প্রফিট অফ টাকা 10,000 উইল বি টাকা 4,800 at the rate of 12%. দেখে তোমরা কত তাড়াতাড়ি করতে পারো। যে অনেকে তোমরা করে ফেলছো একেবারে, দেখছে যে অ্যান্সার অনেকে, যেমন যারা রাফিন উজ্জামান, তারপর রাজিত লাল কুন্ডু, তারপরে তোমরা লিখে ফেলছো, তারপরে ইরশাদ জাহান রূপা, সৈয়দ মুবাসির হোসেন, তারপরে সুলতানা নিগার, রুমি তাসনিম, ইশরাত জাহান রূপা, পুলকেশ রূপ সাহা, তোমরা সবাই পাচ্ছ, সবাই সবাই। এটা আমি একটা, তোমরা তো করছোই, আমি এটা সহজও একটা উপায় বলি। তোমরা এরকম থাকলে জাস্ট এই যে পার্সেন্টেজ আছে, এই দুইটা জিরো বাদ দিয়ে যেটা হবে এইটা দ্বারা তোমরা মাল্টিপ্লাই করো, একেবারে সহজ হিসাব। কিন্তু দেখো তো এই 12 এর সাথে যদি তুমি দুটো জিরো নাও তাহলে কি হয় 1200, এইটাকে তুমি এইটা দ্বারা ডিভাইড করো, একেবারে সহজ। তাহলে আরো তোমাদের সময় কম লাগবে। এই দেখো, কারণ এটা একটা পার্সেন্টেজ, মানে আমাদের তো এই পার্সেন্টেজ মানে তো তোমার দেখো অনেক সহজে। তাইলে তোমরা তো তোমাদের ক্যালকুলেটর দিয়ে করো, কিন্তু এইভাবে যদি করো তাইলে দেখবা যে তোমাদের আরো অনেক সহজ হবে। এখানে যদি দেখা গেল 20,000 থাকতো তাহলে কি হতো,
20,000 থাকলে এখানে যদি নাম্বার চেঞ্জ করে দিত, তোমরা ধর এই পার্সেন্টেজ মানে 100-এ কত, এখানে তোমরা দুটো জিরো বাদ দিয়ে সেটাকে তোমরা মাল্টিপ্লাই করে যেটা থাকবে ডিভাইড করলে পরে হয়ে যাবে। থ্যাংক ইউ। তাহলে তোমাদের কারো কি কোনো কনফিউশন আছে? আমাদের দেখাতে হবে না? তোমরা সবাই পারবে? প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। আচ্ছা, ইকবাল মাহমুদ লিখছে আমি একাই করছি, বি4 ইজি স্যার থাক, থ্যাংক ইউ, বুঝেছি। আচ্ছা, মুখলেসুর রহমান স্যার আসসালামু আলাইকুম, ভালো আছেন? থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা সবাই পারছো, ওকে, থ্যাংক ইউ। আজমাইনকে দেখছি না কেন? আজমাইন কোনো অ্যান্সার করছে না কেন? আজমাইন, লাবণ্য, আচ্ছা, এখানে দুটো প্রশ্ন একসাথে আছে, এই দুটো প্রশ্ন আমাদের একসাথে আছে। আচ্ছা, আমি লিখি। For 3 years, প্রশ্ন নাম্বার 1। তোমাদের এগুলো খুব সহজ দেয়। আচ্ছা, এ পারসন ডিপোজিটেড টাকা 2,000 ইন এ ব্যাংক এট দ্য রেট অফ প্রফিট 8% ফর 3 years. নাম্বার 1, হোয়াট ইজ দ্য সিম্পল প্রফিট? হ্যাঁ, দেখি কত কত ইসে তোমরা করতে পারো। দেখি আমি অ্যান্সার দেখি কতক্ষণে তোমরা পারো। অলরেডি করে ফেলছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রিজওয়ানুল রহমান, ফাতিমা রহমান, সৈয়দ মুবাসসির হোসেন, সালমান আহমেদ, সুলতান নিগার, রুমি তাসনিম, জাবিয়া রহমান, অর্ণ, আহনাফ নূর, আবির হক। তার মানে এগুলো তোমরা সবাই খুব ভালো করে পারো, আমি বুঝে ফেলছি। ওকে, থ্যাংক ইউ, তোমরা সবাই খুব ভালো করে পারো। এই দেখো, এটা আমি যা বলেছিলাম, এই দেখো তোমরা এখান থেকে এই 20 নাও, আমি তো বলছি 8%, তার মানে 20-কে যদি তোমরা 8 দ্বারা মাল্টিপ্লাই করো কি হবে? ইনটু 3 ইয়ার্স। 3 দেখো একেবারে সহজে হয়ে গেল। এই দেখো, এক মানে তোমরা 10 সেকেন্ডে করতে পারবে। যে দেখো, যেটা যত তার যেহেতু পার্সেন্টেজে আছে, তোমরা দুটো জিরো বাদ দিয়ে সবগুলো একসাথে মানবে, তোমাদের ফর্মুলাও তাহলে ব্যবহার করতে হবে না। ওকে, থ্যাংক ইউ। তাইলে আমি এখন এরপরে আমি 5.2-তে যাবো। আমি জানি এটা তোমরা বলছো ইজি, আমি একবারে 5.2-তে 5.2 দেখবা যে তোমরা আরো ইজি।
In how many years the mentioned principle as আচ্ছা আমি শুধু এখানে লিখলাম ইয়ার্স বলতে ওয়াই লিখলাম, okay. In how many years the mentioned principal will be double as profit principal? দেখে তোমরা কতক্ষণ লাগে ইনশাআল্লাহ। সাহেব স্যারকে বলছে আমি তো চেয়েছিলাম আরো অনেক বাচ্চা যাতে থাকে, বাচ্চারা তো এই সময় তো বাসায় তারা একদম দেখছে 25 ইয়ার্স, না হয়নি 25 ইয়ার্স এর মধ্যেই নেই। শারমিন শাহানা আক্তার তার অ্যান্সার ঠিক আছে, শহীদুল ইসলাম অ্যান্সার ঠিক আছে, রফিনুজ্জামান ঠিক আছে, সাফায়াত রিহাম ঠিক আছে, সাদমান জারিফ ঠিক আছে, পুলকের শাহ 100% কেন বাবা? ও টুয়াইস ডি, ও সিলেক্টে যে ডু ইজ দি অ্যান্সার হবে, এটা 100%, আমি তার সাথে একমত। ডি 20 সবাই দিবা, এই তো। তার মানে আমার বাচ্চারা এসব অঙ্ক দেখে আমাদের চেয়ে আরো ভালো পারে, আলহামদুলিল্লাহ বাচ্চারা খুবই ভালো, থ্যাংক ইউ। তাইলে এরপরে আমি শেষে দুটো সিকিউ দিব যেটা তোমরা বাসায় করবে। থ্যাংক ইউ, আমি চলে যাচ্ছি তোমাদের। আমি চলে যাচ্ছি তোমাদের 5.2-তে। তোমরা দেখো যে মূল যে অঙ্কগুলো এগুলো বলছে তারা সিম্পলিফাই করতে, হ্যাঁ সিম্পলিফাই করতে। এখানে আমি বলছি যে এখানে এই অঙ্কগুলো হলো যে তোমাদের আমরা যে রিজলভ ইনটু ফ্যাক্টরে যে ফর্মুলা, আমরা যে রিজলভ ইনটু ফ্যাক্টর যেগুলো করেছিলাম মিডল টার্ম ফ্যাক্টরের ক্ষেত্রে, আর আমরা যে ফর্মুলাগুলো বের করতে, আমরা দেখি অঙ্কগুলো খুব সহজ। আমি দুই একটা অঙ্ক লিখি, আমি যেমন এখন লিখছি সিম্পলিফাইয়ের নাম্বার 15-এর আই আমি লিখছি সিম্পলিফাই। দেখো কি আছে, জাস্ট আমি যে ফর্মুলাগুলো তোমাদের শিখিয়েছি তার বাইরে কিছু না। দেখে তোমরা করো তো সবাই, কত তাড়াতাড়ি করতে পারো। দেখে তোমরা কত তাড়াতাড়ি করতে পারো ইনশাল্লাহ। সাহেব স্যারকে বলছি আপনার বাচ্চারা যারা আসেনি একটু তাদেরকে আপনারা ফোন দিতে পান, বাচ্চারা যাতে ক্লাসগুলো যাতে করে। ওরা করলে আমরা কিন্তু ওদের এই রোজার বন্ধের আগে আমরা সবকিছু খুব সুন্দর করে বইটা ভালো করে শেষ করতে পারবেন ইনশাল্লাহ।
আবির হক কথা বলছো কেন বাবা? প্লিজ কথা বলো না বাবা, কথা বলো না প্লিজ। অমিয় স্যার তোমাদের কি জানাইছে সেগুলো তুমি একটু পরে আলোচনা করো না বাবা, প্লিজ প্লিজ প্লিজ, আই রিকোয়েস্ট অল অফ ইউ। তোমরা কে কোন মোবাইল থেকে কি মেসেজ দিচ্ছ সেগুলো কিন্তু আমাদের টিচাররা কিন্তু দেখছেন। হ্যাঁ প্লিজ বাবা, আব্বু আম্মু তোমাদেরকে আমি অনুরোধ করছি, তোমরা অলরেডি অনেক উত্তর পাঠিয়েছো, থ্যাংক ইউ, অনেকে করে ফেলছো, যেমন মোবাসির কাদির, রুমি তাসনিম, আল মামুন। আচ্ছা একজন আছে, আই ডোন্ট লাইক জিওমেট্রি টু বি অনেস্ট। বাবারে আমরা জিওমেট্রিও তো পড়তে হবে, যেমন এই যে আমরা ঘরে, আমরা কি সবাইকে ঘরে থাকতে আমরা ভালোবাসি, কিন্তু আমাদের প্রকৃতি আমাদেরকে বাধ্য করছে, আমরা ঘরের মধ্যে সবাই রয়েছি, তাই না বাবা? জিওমেট্রি বুঝতে পারলে তো সবচেয়ে সহজ বাবা, তোমরা কেন জিওমেট্রিকে ভয় পাও? ওকে, আমি জিওমেট্রি দরকার হলে তোমাদেরকে আবার করাবো, আমি করাবো, আমি স্যার করাবে, সবাই আমরা আবার আবার তোমাদের জিওমেট্রি। আচ্ছা দেখো আমি এটা যদি করি, দেখো এখানে আমরা এখানেই শেষ করতে পারি। দেখো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, তার মানে a মাইনাস বি হোল স্কয়ার, তাহলে x প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস 4xy মানে x মাইনাস ওয়াই হোল স্কয়ার। আমি একবার লিখে ফেললাম x মাইনাস ওয়াই হোল স্কয়ার। আর এটা কি হবে? ঠিক সেম, তাহলে এটা হবে a মাইনাস বি হোল স্কয়ার। ওকে, আমি এটা একটা লাইন কম করি, আমি এটা মাল্টিপ্লাই দিয়ে আমি উল্টিয়ে লিখি। একটা লাইন আমি কম করলাম বাবা, আব্বু এখানে সাবট্রাক্ট ছিল, আমি আচ্ছা না, তারপরে আমি পুরাটাই আমি দেখি, মাল্টিপ্লাই যেহেতু দিলাম আমি, আর এটা জাস্ট এরপরে আমরা দেখো, আমি এখানে লিখেই ফেলি x minus y whole square means মানে 2 times multiplication x minus y into x minus y। ওকে, এখানে a minus b into a minus b into, এখানে আমি একবারে লিখি, দেখো aq minus bq minus 3ab into a minus b is equal to a minus b whole cube। a minus b whole cube means a minus b 3 times multiplication minus a minus b into a minus b, and here x cube minus y cube minus 3xy into x minus x minus y whole square whole cube, that's why I can write here x minus y into x minus y into x minus y। Okay, now a minus b, a minus b, a minus b, a minus b, x minus y, x minus y, x minus y, x minus y, তাহলে কি থাকলো আমাদের? শুধু আমাদের our answer is a minus b by x minus y। I think this is your answer। তোমরা সবাই ক্লিয়ারলি বুঝছো কিনা? হ্যাভ ইউ আন্ডারস্টুড প্রপারলি? আব্বু তোমরা কমেন্ট বক্সে লিখে পাঠাও। আচ্ছা, কার রিলেটিভ প্লেন চালায়, খুব ভালো কথা, আমরা তো খুশি, কিন্তু আব্বু এই প্লেন চালানোর গল্পটা প্লিজ এখন না। আচ্ছা সবাই লেখছো ইয়েস স্যার, ইয়েস স্যার, ক্লিয়ার। এই যে টিচাররা কিন্তু দেখতেছে, টিচার লেখছে যে তোমরা প্লিজ চুপ করো, উই আর মানে ইউ আর মানে তোমাদের কিন্তু দেখছি, আমি আগেই বলে দিচ্ছি আব্বু তোমরা প্লিজ ক্লাসটা একটু ভালো করে করো আব্বু, এটা তোমাদের জন্য উপকার হবে। তা তোমরা সবাই পারছো না? আচ্ছা তোমরা আমার কি করে তো দিলাম আমি। আচ্ছা ওকে, থ্যাংক ইউ, আমি মুছে ফেললাম। তো শেষের দিকের গুলো আরো সহজ, শেষের দিক থেকে তোমরা কি বলতে পারো যে কোনোটাতে তোমাদের কোনো আছে কিনা, প্রবলেম আছে? আচ্ছা যেটা আছে সব ধরনের আছে, আমি সে জাতীয় একটা আমি করতে দিই। নাম্বার 16 ডি, ইন্টু
দেখো রিমাইন্ড, এখানে কিন্তু এই সাইনটা কিন্তু মাইনার, ডিভাইড। আচ্ছা করো তো সবাই, তোমরা সবাই দেখি কত সময় করতে পারো। আমাদের মুখলেস স্যারকে বলছি, মুখলেস স্যার প্লাস আমাদের জারি নির্তেজা, প্লিজ একটু আপনারা দেখেন যে বাচ্চারা, দুই একটা বাচ্চা আছে ওরা কথা বলছে, ওরা যাতে কথা না বলে, প্লিজ টিচার আপনারা একটু প্লিজ একটু দেখেন। নুসরাত ইসলাম লাবণ্য, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সালমান আহমেদ, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সৈয়দ মুবাসির হোসেন, স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, একদম ইলেকট্রিসিটি ডিস্টার্ব করছে, সরি ফর লেট অ্যাটেন্ডেন্স। আচ্ছা এখন তো আসছো, তবু আব্বু আমরা খুশি, উই আর রিয়েলি হ্যাপি যে তোমরা আসছো। সবাই দেখি পারে, আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা রিয়েলি অনেক ভালো। একজনের ফারজানা তাবাসুম, তোমার এ প্লাস বি হলো কি করে আব্বু? আমাদের অনন্য ঋষেন দেবনাথ, থ্যাংক ইউ। মেহরুন্নেসা মুক্তি মিসের মেয়ে। আচ্ছা মুক্তি মিস, প্লিজ আপনাকে অনুরোধ করবো আপনার মেয়েটার নামটা একটু লিখে পাঠাবেন। শহীদুল অরুণ, আচ্ছা সবাই পারছে আলহামদুলিল্লাহ, আমার বাচ্চারা অনেক ভালো। আচ্ছা তবু আমি দেখাই একটু এটাকে আমি দেখো আগে, এটাকে আমরা কি করতে পারি, জাস্ট আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা করতে পারি, আর এটা আমরা একবারই লিখতে পারি। তার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab মানে স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, দ্যাট ইজ a মাইনাস b হোল স্কয়ার ইনটু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab মিন্স a মাইনাস b হোল স্কয়ার, আর a কিউব মাইনাস b কিউব মিন্স a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তোমাদের মনে রাখতে হবে এখানে যে যেখানে যদি কোনো জায়গা বলে যে টু ডিটারমাইন দ্য ভ্যালু, তখন কিন্তু আমরা ওই a কিউব প্লাস b কিউব, a কিউব মাইনাস b কিউব, a কিউব প্লাস b কিউব, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, a কিউব মাইনাস b কিউব, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab, যখন একমাত্র ভ্যালু চাইবে, তাছাড়া সব ক্ষেত্রেই কিন্তু আমরা a কিউব প্লাস b কিউব, আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। a কিউব প্লাস b কিউব হলো a প্লাস b ইন্টু স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, and if it is a কিউব মাইনাস b কিউব then a মাইনাস b ইন্টু স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আর এখানে এটা ডিভাইড আছে, আমরা মাল্টিপ্লাই দিয়ে আমরা উল্টিয়ে দিলাম, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই a প্লাস b। ওকে, নাও এখানে দেখো, এখানে রাইট হ্যান্ড a স্কয়ার মাইনাস b স্কয়ার মিন্স a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কয়ার প্লাস b স্কয়ার ইন্টু a স্কয়ার মাইনাস b স্কয়ার। নাও a minus b whole square means a minus b into a minus b into a minus b whole square। হারে এটা তো কাটাকাটি করতে পারতাম, এনিওয়ে আমরা যেহেতু লিখেই ফেলেছি a minus b, এটা না লিখলেও চলতো, আর a cube minus b cube, a minus b, a square plus ab plus b square into a square plus ab plus b square divided by a plus b। ওকে, এখন দেখো তো আমরা কি আমরা মানে কাটতে পারবো। এখানে দেখো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটা কেটে গেল। আমাদের এখানেও কিছু আছে, আরো কিছু কাটা যাবে। দেখো আরেকটা লাইন আমরা এখানেও কিন্তু দেখো এই যে স্কয়ার মাইনাস বি স্কয়ার আছে, তার পরিবর্তে কিন্তু উই ক্যান রাইট হিয়ার a প্লাস b ইনটু a মাইনাস b। আচ্ছা আমরা দরকার পরের লাইনে করি। আমরা দেখো a মাইনাস b, a মাইনাস b, a মাইনাস b, আরেকটা a মাইনাস b, আমরা অনেক কেটে কমিয়ে ফেলেছি। আমরা এখানে দুই ভাবে করতে পারি। এখানে দেখো যে
a square minus b square এর পরিবর্তে যদি আমরা a plus b instead of b square minus b square we can write here a plus b into a minus b। আচ্ছা এটা আমরা পরের লাইনে যাই। আমরা দেখো আমাদের কি থাকলো, আমরা এখানে a square plus b square into instead of b square minus b square we can write here a plus b into a minus b। আর আমাদের নিচে কি থাকলো, এখানে থাকলো a minus b, আর এরপর উপরে আর কিছু আছে নাই 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 নাই, একেবারে শেষে গিয়ে আছে a plus b, a plus b, a plus b, a plus b, a minus b, a minus b, the rest is a square plus b square। I think this is your answer। তোমরা সবাই ভালো করে বুঝছো কিনা কমেন্ট বক্সে লিখে জানাও। তোমরা সবাই লেখছো ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ সবাই। বা ইয়েস স্যার, ভেরি ইজি, ইয়েস স্যার, শাকেরা লাবিবা, ক্লিয়ার। তোমরা সবাই লেখছো যে আলহামদুলিল্লাহ স্যার ক্লিয়ার, ঠিকই ভালো। হালিমাতুস সাদিয়া, তোমরা সবাই লিখছো ক্লিয়ার, থ্যাংক ইউ। তোমরা সবাই বুঝছো, ভালো কথা, আলহামদুলিল্লাহ। তাহলে আমি মুছে ফেলি, হ্যাঁ তোমরা সবাই। আচ্ছা যদি কারোর প্রবলেম থাকে তাহলে কিন্তু প্লিজ তোমরা কিন্তু কমেন্ট বক্সে লিখবে। দেখা যাচ্ছে যে দেখা গেল তো একবার 40-50 জন বললো যে স্যার খুব ভালো করে বুঝছি, কিন্তু তোমরা 2-1 আছো যে যারা বোঝো নাই। কিন্তু তোমাদেরকে আবার আমি অনুরোধ করে বলি, একে রিকোয়েস্ট করে বলি, যদি না বোঝো, ইভেন যদি না বুঝতে সবার সামনে কমেন্ট করতে অসুবিধাও যদি হয়, তোমরা আমার একটা নাম্বার আছে, আমার সাথে পরে কমিউনিকেট করবা, যোগাযোগ করবে, এবং তখন বলবে যে স্যার আপনি তো ক্লাসে করিয়েছিলেন বা লাইভ ক্লাসে করিয়েছিলেন, এই অঙ্কটা তো আমি বুঝিনি, আমি দরকার হলে পরে তোমাদেরকে বুঝিয়ে দিব প্লিজ। কিন্তু তোমরা কোনো জিনিস না বুঝে ই করবে না, কারণ পরীক্ষার হলে যেমন তোমরা এখনও তোমরা না বললে আমরা দেখিয়ে দিতে পারবো, বা স্কুল করলে দেখিয়ে দিতে পারবা, তোমরা আমাকে মোবাইলে ফোন করলে আমি বলে দিতে পারবো, কিন্তু তোমাদের পরীক্ষার হলে গিয়ে তো আমরা বলতে পারবো না। অতএব এবং আমরা ধরেই নিই যে আমাদের ছাত্ররা সব কিছু পারলে তো আর ছাত্রছাত্রীদের স্কুলে আসতে হতো না, তাই না? সেই জন্য তোমাদের কোনো জায়গায় যদি কোনো রকম কনফিউশন থাকে প্লিজ আমাদেরকে জানাবে, এবং আমি তো তোমাদের ফোন নাম্বার দিয়েই রাখছি, তোমরা আমাকে ফোন করবে, আমি তোমাদেরকে বুঝিয়ে বলবো। তোমরা জানো যে অনেকেই কিন্তু তোমরা আমাকে ফোন করো, এবং তোমরা নিশ্চয়ই জানো যে আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিই। প্লিজ এটা আমি আবারও তোমাদেরকে রিকোয়েস্ট করি, যদি তোমাদের কোনো জায়গায় যদি অসুবিধা থাকে প্লিজ আমাকে ফোন করবে। আচ্ছা তোমরা এবার পেজ নাম্বার 100-এ চলে যাও। লাস্টের যে 3টা অঙ্ক আছে এগুলো থেকে ক্রিয়েটিভ প্রশ্ন থাকে। এটা দেখো কি সহজ অঙ্কগুলো। তোমরা এই বইয়ের পেজ নাম্বার 100-এ চলে যাও, পেজ নাম্বার 100। আচ্ছা নাম্বার 18-টে আমি লিখি। দেখো এই 3টে আমাদের আছে, অ্যালজেব্রিক এক্সপ্রেশন আছে। প্রথমে বললাম ফাইন্ড আউট দ্য ডিফারেন্স বিটুইন x by y and x plus y by 1। অবশ্য যদি এখানে x এর সাথে আমাদের কোনো নেই। সেকেন্ডটাতে বলছে এক্সপ্রেস 1 by b plus 1 by c into the lowest form। ওকে আমরা সেটা করলাম। তারপরে বললো যে টার্ন 1 by a 1 by b 1 by c into the fraction with a common denominator।
এই কমন ডিনোমিনেটর তোমরা সবাই করতে। তো প্রথম তো কি বলছে আমি দেখি কি বললো, যে এক্স বাই ওয়াই থেকে কি সাবট্রাক্ট করতে বললো। নাম্বার এ বললো যে মাইনাস এক্স প্লাস ওয়াই বাই ওয়াই। ওকে, হেয়ার এলসিএম কত? এলসিএম ইজ ওয়াই, দ্যাটস ওয়াই ইট ইজ এক্স মাইনাস ইনটু, তোমরা এখানে একটা মাইনাস দিবে, নইলে কিন্তু তোমরা অনেকে হয়তো ভুলও করতে পারো, একবারেই লিখতে পারো, কিন্তু একটা মাইনাস দিলে আরো সুবিধা। তাহলে দেখো এর পরের লাইনটা আমি এখানে যাই, হেয়ার এলসিএম ইজ ওয়াই, এক্স মাইনাস এক্স মাইনাস ওয়াই, এক্স এক্স ক্যান্সেল, দ্যাট ইজ, আমি যদি এখানে যাই মাইনাস ওয়াই বাই ওয়াই, দ্যাট ইজ অ্যান্সার ইজ মাইনাস ওয়ান। এটা ক্লিয়ার তোমাদের সবার? হেয়ার কি বললো যে ফাইন্ড আউট দ্য ডিফারেন্স বিটুইন এক্স বাই ওয়াই অ্যান্ড এক্স প্লাস ওয়াই বাই ওয়াই। দেখো আমরা ডিফারেন্সটা করলাম, সবাই তোমরা কি ভালো করে বুঝছো? প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। ও বাপরে, আমার করার আগে তো অনেকে অ্যান্সারই লিখে ফেলছে, খুব ভালো, আমার ছেলে মেয়েরা রিয়েলি। ইয়াসির আরাফাত, ইয়াসির আরাফাত ভালো করে, ইয়াসিন আরাফাত ভালো করে পড়াশোনা করবো বাবা। আঞ্জুমানা, ইয়েস স্যার, তোমরা সবাই ভালো করে, বা থ্যাংক ইউ, আমার ছেলে মেয়ে তো খুব সুন্দর থাকুন। আচ্ছা এখন দেখো আমরা পরেরটাতে যাই। এখন কি বললো, এক্সপ্রেস 1/b প্লাস 1/c ইনটু দ্য লোয়েস্ট ফর্ম 1/b and 1/c। দেখো তো 1/b আমাদের কি হয়, 1/b প্লাস 1/c, 1/c। তাহলে 1/b বলতে আমাদের কি, 1/x স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 প্লাস 1/x স্কোয়ার মাইনাস 9x প্লাস 20। এগুলো তো খুব সহজ মিডল টার্ম করা। আচ্ছা আমি এখানে যদি যাই, আমি এখানে চলে আসি, দেখো এটা কি হবে, আমি তো একবারেই করতে পারবো। তাহলে দেখছো তো 4 আর 3 হবে, এগুলো এখন কিন্তু তোমরা মুখে মুখেই পারবে বলে আমার ধারণা। 4 আর 3 তার মানে এক্স স্কোয়ার মাইনাস, আমি একবার অ্যান্সারই লিখতে পারি, আমি অ্যান্সারটাই লিখি, তারপর আমি তোমাদের বলি এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4 হবে এটা, এবং আমার বিশ্বাস তোমরাও আমার মতো পারবে। প্লাস এটা কি হবে, এটা তো 5 আর 4, দ্যাট ইজ 7x প্লাস 12। দেখো সাপোজ 1, তারপরে 12 এর পরিবর্তে ইনস্টেড অফ 12 আমরা লিখছি 12 ইনটু 1, 12 এর পরিবর্তে আমরা উই ক্যান রাইট হিয়ার 6 ইনটু 2 হতে পারে, 6 ইনটু 1, সরি 6 ইনটু 1, তা তো হচ্ছে না, কিন্তু 7 হচ্ছে, কিন্তু মাল্টিপ্লাই করলে 12। আচ্ছা 6 ইনটু আমরা কি লিখবো, 12 এর পরিবর্তে আমরা লিখলাম 6 ইনটু 2, পরিবর্তে লিখতে পারি আমরা 4 ইনটু 3। এইখানে দেখো যে 4 ইনটু 3 ইজ 12 আর 4 প্লাস 3 ইজ ইকুয়াল টু 7। ওকে, এখন তোমরা কি করতে, লোয়েস্ট ফর্মে। আচ্ছা এখন আমরা লোয়েস্ট ফর্মে আমরা নিতে পারবো না সবাই, এখন এটাকে কি করবে, এখানে এলসিএম কি হবে, তোমরা সবাই পারবে বলে আমার ধারণা। এখানে এলসিএম কি হবে, প্রথমটা পুরোটাই লেখো, x মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4, এক্স মাইনাস 4 তো অলরেডি আছে, এখানে x মাইনাস 5। ওকে, নাও হিয়ার 1 ইন্টু x মাইনাস 5 থাকলো এখানে, দেখো কি, আর এখানে দেখো x মাইনাস 4 x মাইনাস 5 চলে গেল, প্লাস 1 ইন্টু x মাইনাস 3। এখন এটা কি, এরপরের লাইন তোমরা যোগ বিয়োগ করতে তোমরা সবাই পারবা বলে আমার ধারণা। পারবে সবাই, আমার করা দরকার আছে না নিচে থেকে তোমরা পারবে? প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। আচ্ছা লেখছো স্যার ইটস ওকে নাও, এখন ঠিক আছে, ভিডিও ইজ গোয়িং স্মুথ অ্যান্ড ক্লিয়ার, থ্যাংক ইউ। তেমন আমার বাচ্চারা পারবে স্যার, ক্যামেরা কেন, ক্যামেরা আমি, আমার কাছে কিন্তু বাবা একটা ফোন আছে, আমি এটা দিয়ে কিন্তু দেখছি যে ক্যামেরাটা ভালো কাজ করছে কিনা, আমার এখানে কিন্তু আমি দেখছি যে ক্যামেরা সুন্দর কাজ করছে। আচ্ছা সবাই বলছো যে পারবো, পারবো স্যার। আমাদের মুক্তি, আচ্ছা মুক্তি মিসকে আমি অনুরোধ করছি যে তার মেয়েটার নামটা একটু আমাকে জানাতে, এখানে লিখলে, তাইলে আমি
ওকে ওর নামে আমি ডাকতাম। আবির আহমেদ আবির বলছে যে পারবো স্যার। আনাফ বিন রহমান স্বপ্নিল, ইয়েস স্যার পারবো। আচ্ছা তোমরা সবাই বলছো বা আমার ছেলে মেয়েরা খুবই লক্ষ্মী, থ্যাংক ইউ। আচ্ছা এরপরের টুকটা তো আরো সহজ। আচ্ছা যদি নাম্বার আমরা 18-এ যাই, 18-এ কি বলছে যে ইফ a equal to x minus 2, b equal to x square plus 2x plus 4 and c is equal to x minus 8 আর 3, তিনটে algebraic expression, find the sum of 1 by, এটার সাথে কিছু মিল নাই, তার যে কোটার আমাদের এলসিএম করলেই হবে, সিম্পলিফাই 1 by ইনটু এত, প্রুভ দ্যাট। আচ্ছা ওকে, আমার মনে হয় কি তোমরা 19 তোমরা পারবে। প্রথমটা যেমন বইয়ের ইসের সাথে মিল নেই, ঠিক আছে, প্রথমটা আমি করি। সিম্পলিফাই করতে বললো a বাই বিসি প্লাস বি বাই সি এ প্লাস সি বাই এ বি প্লাস এ মাইনাস বি বাই এস সি। তোমরা সবাই লিখে পাঠাও তো এলসিএমটা কি হবে। তোমরা সবাই লিখে পাঠাও তো এলসিএম কি হবে, এলসিএম কি হবে তোমরা লিখে পাঠাও। আচ্ছা তোমরা সবাই লিখছো এবিসি, থ্যাংক ইউ, তোমরা সবাই পারো। আচ্ছা এখানে এবিসি যদি তাহলে এখানে দেখো কি হবে, বিসি চলে গেলে এ থাকলো, তাহলে এখানে আসলো আমাদের এ স্কয়ার প্লাস এখানে সি এ চলে গেলে থাকলো বি, তাহলে এটা আসলো আমাদের বি স্কয়ার প্লাস এখানে কি এ বি চলে গেলে সি, তাহলে এখানে আসলো সি স্কয়ার। আচ্ছা প্লাস এসি বি, আমরা এটা দরকার হলে আমরা একটা লাইন বেশি করি, বি ইন্টু এ মাইনাস বি। ওকে, এরপরে আমার এলসিএম ইজ হিয়ার এ বি সি। আমরা দেখি আমাদের কি আসে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস এ বি মাইনাস বি স্কয়ার। তাহলে এখানে দেখো বি স্কয়ার ক্যান্সেল, তাহলে থাকলো কি আমাদের এ বি সি বাই স্কয়ার প্লাস এ বি প্লাস সি স্কয়ার প্লাস আমরা প্লাস এ বি প্লাস সি স্কয়ার প্লাস এ বি প্লাস সি স্কয়ার। আই থিঙ্ক দিস ইজ ইউর অ্যান্সার। তোমরা সবাই কি খুব ভালো করে বুঝছো কিনা কমেন্ট বক্সে লিখে জানাও। ইয়াসিন আরাফাত যে মোবাইলটা ব্যবহার করছো স্টপ। আচ্ছা এই যে তুমি আবার লাবিবকে বলতেছো, তোমরা কেন কথা বলছো? ইয়াসিন আরাফাত, আমি কিন্তু টিচারকে বলবো তোমাকে কিন্তু ব্লক করে দিতে, তুমি আর কখন কথা বলতে পারবে না। প্লিজ ইয়াসিন আরাফাত, যে তুমি কি শুনবে আমার কথা না আমি টিচারকে বলবো? প্লিজ কেউ মানে করবে না প্লিজ, আমি তোমাদেরকে আবার রিকোয়েস্ট করছি। ইরশাদ জাহান রূপা, তোমরা সবাই বলছো যে আচ্ছা সবাই বলছো যে আচ্ছা, তার মানে এগুলো কি? আচ্ছা এরপরে আমরা যদি লাস্টেরটাতে যাই, নাম্বার 20 তো একেবারে সহজ, এটা তার আগেরটাও একেবারে সহজ, এগুলো হ্যাঁ 17টা। আচ্ছা 17টা দেখে কি বলছো তোমরা? 17-এ কি আছে? হ্যাঁ এই প্রথম টুকটা তো একেবারেই সহজ, আমি বোধহয় করিয়ে দিয়েছি। এক্সপ্রেস দ্য ফার্স্ট এক্সপ্রেশন ইন্টু দ্য লোয়েস্ট ফর্ম, এক্সপ্রেস দ্য ফার্স্ট এক্সপ্রেশন ইন্টু দ্য লোয়েস্ট ফর্ম। ফার্স্ট এক্সপ্রেশনটা আমরা লোয়েস্ট ফর্মে করতে পারবো না বাবা, এটা দেখো তো একটু সহজ।
এই তিনটা তোমাদের হোমওয়ার্ক দিব, যে বাকি পার্টটা থাকবে। প্রথমটার আমি লোয়েস্ট ফর্মে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, প্রথম পার্ট যেটা আছে a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। এটা তো তোমরা এখন একবারেই লিখতে পারবে। আমি দেখো এটা অন্য জায়গায় করি, এইখানে তুমি লিখতে পারবা। দেখো এটার পরিবর্তে আমরা প্রথমে লিখতে পারবো এটা। আমি আরেকটা লাইনে দরকার চলে যাই এখানে, যে a to the power 4 minus b to the power 4 is equal to এই। এটার থেকে আমরা আরো পারবো a plus b into a minus b। এই যে আমরা এটা লিখলাম, তাহলে দেখো এই a to the power 4 minus b to the power 4 এর পরিবর্তে আমরা এত কিছু লিখতে হবে, সেটা a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু a প্লাস b ইনটু a মাইনাস b by এটা স্কয়ার মাইনাস 2ab plus b square means a minus b whole square. We can write it a minus b whole square means a minus b minus a minus b. দেখো এটা একটা শুধু কাটলো আর বাকিটা থেকে গেল, তাহলে কি থাকবে a plus b into a square plus b square divided by a minus b। এটা ফার্স্ট এক্সপ্রেশন, এটা থাকলো। এরপরের দুটো তোমরা, এরপরের দুটো তো আরো সহজ। দেখাতো যে প্রোডাক্ট অফ দ্য থ্রি এক্সপ্রেশন ইজ ইন। তিনটা তোমরা যদি মাল্টিপ্লাই করবা, এই তিনটা মাল্টিপ্লাই করবা, এখানে দেখো যে এ কিউ মাইনাস বি কিউ, এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা আছে এ কিউ প্লাস বি কিউ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তোমরা এই ফর্মুলাগুলো এখানে এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস টু এস এ বি প্লাস বি স্কোয়ার আছে, ইউ ক্যান রাইট এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, তারপরে তিনটা ইকুয়ালি হয়ে যাবে। তাহলে এই যে তিনটা থাকলো, আমি যেটুকু করলাম বাকিটুকু তোমরা হোমওয়ার্কে করবে, ওকে। আর আমি এখন এইখান থেকে কিছু তোমাদের আমি পারবে তোমরা এটা হোমওয়ার্ক, আর আমি দুটো হোমওয়ার্ক আমি লিখে দিব। দুটো হোমওয়ার্ক আমি লিখে দিব। তার আগে আমি এই চ্যাপ্টার থেকে কিছু তোমাদের আমি এই তো তোমরা বলছে। আচ্ছা, একজন এই যে নুসরাত ইসলাম লাবণ্য বলছে হোমওয়ার্ক দিয়ে দিতে। এই তো আমার ছেলে মেয়েরা অনেক লক্ষ্মী, যে অনেকে তো হোমওয়ার্ক করতে চায় না, আর আমার ছেলে মেয়েরা উল্টা আমাকে বলে যে হোমওয়ার্ক দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমি দেখো আমার কাছে এখানে লেখা আছে, এগুলো হলো বিভিন্ন বছরের বিভিন্ন বোর্ডের প্রশ্ন। আমি সেই প্রশ্নগুলো থেকে আমি এগুলো আমার যেমন 2015-এর আছে, 2017-এর, 2018-এর আছে, বিভিন্ন বোর্ডের যে প্রশ্নগুলো, ওই প্রশ্নগুলোই আমি দেখো লিখে আনছি, যে এখন আমি এগুলো থেকে তোমাদের করতে দিব। আর কিছু আছে আমি দুই একটা আছে যে আমি নিজে আমার মতো করে বানাই। আচ্ছা, অ্যান্সার এ আমি অ্যান্সারগুলো লিখছি।
কোনটা হোয়াট ইজ দ্য সিম্পলিফাইড ভ্যালু অফ, তোমরা করো তো দেখি সবাই পান কে কত তাড়াতাড়ি করতে পারো। তোমরা প্লিজ আব্বু আম্মু তোমরা কেউ চলে যেও না, তোমরা শেষ পর্যন্ত থাকো। আমি আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি, আই রিকোয়েস্ট অল অফ ইউ। তোমরা নিজেদের মধ্যে কথা বলো না। টিচার মোখলেস স্যার প্লিজ একটু আপনি খেয়াল করবেন যে কারা এই মানে বারবার কথা বলছে, তাদের নামগুলো তো আমাদের কাছে থেকে যাচ্ছে। সৈয়দ মুবাসসির হোসেন, হ্যাঁ তোমার অ্যান্সার কারেক্ট। আমাদের অনন্য ঠিক আছে, অ্যান্সার ঠিক আছে। ফারজানা তাবাসসুম, ফারহানা রহমান, ইমান আলী সজল, ছবি সাহা, তোমরা অনেকেই। ও তোমার নাম নিশাত, আমাদের মুক্তি মিসের মেয়ের নাম হলো নিশাত, থ্যাংক ইউ। তার অ্যান্সার ডি 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 ডি। তোমরা সবাই আমার ছেলেমেয়েরা সবাই পারে, থ্যাংক ইউ। অ্যান্সার আসলে ডি হবে অ্যান্সার, অ্যান্সার ইজ ডি, দ্যাট ইজ এম প্লাস এন বাই এম মাইনাস এন। অর্থাৎ তোমরা সবাই পারবে। আমার কি করার দরকার আছে? তোমরা কি সবাই পারবে না আমি করে দিব? প্লিজ কমেন্ট বক্সে লেখো যদি তোমরা সবাই পারো, তাহলে আমি আর করবো না। আজমাইনের কোনো উত্তর দিতে দেখছি না কেন? আজমাইনকে কেন উত্তর দিতে দেখছি না? হ্যাঁ আজমাইন আগে ছিল, আমি দেখি আবার এগুলো কি পারছো আজমাইন? সাজ্জাদ আমিন অ্যান্সার ঠিক আছে, জাওয়াদ ইয়াসির অ্যান্সার ঠিক আছে, আল মামুন অ্যান্সার ঠিক আছে, হাফিজা নাসরিন অ্যান্সার ঠিক আছে। তোমরা সবাই বলছো যে ইনশাল্লাহ পারবো, তাহলে ঠিক আছে আমি আর করবো না, থ্যাংক ইউ। এই তো আমার ছেলেমেয়েরা অনেক। সুমাইয়া ইসলাম লিখছে যে নো স্যার নো নিড। পুলকেশ সাহা, পারবো স্যার, পারবো, ইয়েস স্যার, ইয়েস স্যার, ওকে সবাই বলছে পারবো, ওকে থ্যাংক ইউ। এটা এত সহজ অঙ্ক কেন যে এটা যশোর বোর্ডে 2017-এ আসছিল। এত সহজ অঙ্ক কেন দেয় আমি বুঝলাম না। আচ্ছা তবু আমি অঙ্কটা লিখি, যে অঙ্কটা এত সহজ। এটা আমার দিতেই লজ্জা লাগছে তোমাদের। এটা আমার লেখার আগে তোমাদের হয়ে গেছে আমার বিশ্বাস। এটা আমি জানি যে এত সহজে তোমাদের দিতে আমারই লজ্জা লাগছে। কি ব্যাপার আব্বু আম্মু তোমরা চলে যেও না, আমি তো 1 ঘন্টা আর 5 মিনিটের মধ্যে আমি তোমাদের ছেড়ে দিব। তোমরা একটু আমাকে সময় দিলে তোমাদের জন্যই সুবিধা বাবা। আমি তাইলে তোমাদের সিকিউগুলো এমসিকিউগুলো আমি তোমাদেরকে করিয়ে দিতে পারি। সবাই লিখছো অ্যান্সার সি, অ্যান্সার সি, অ্যান্সার সি, তোমরা সবাই লিখছো, থ্যাংক ইউ। প্লিজ আব্বু তোমরা আব্বু আম্মু কেউ চলে যেও না বাবা, তোমরা চলে যেও না, আমি শেষ করি তারপরে চলে যেও। তোমরা সবাই লিখছো অ্যান্সার সি, অ্যান্সার, এটা একেবারে সহজ আমি জানি। আচ্ছা ওকে, এখানে আরো অন্যান্য যেগুলো আমার কাছে লেখা আছে এগুলো আসলে অনেক সহজ, এগুলো আসলে অনেক সহজ। আমার বিশ্বাস তোমরা সবাই এগুলো পারবে, আমার বিশ্বাস এগুলো একেবারেই সহজ।
আচ্ছা, আমি দুটো থেকে তোমাদের দুটো অঙ্ক আমি দিচ্ছি, যেটা তোমরা প্রফিট প্রিন্সিপালের অঙ্কগুলো তোমরা বলছো যে খুবই সহজ। আচ্ছা, ওকে, এবার এই দুটো অঙ্ক তোমরা তোমরা লিখবে এবং তোমরা খাতায় করবে। এই দুটোই তোমাদের হোমওয়ার্ক। আর আমি আমার আর একটা মেইল আমি খুলেছি, এই মেইলটা দেখো তোমরা। এরপরে ওই মেইলে যেহেতু আমার অফিসিয়াল মেইল আসে বা আসে, আমি তোমাদের জন্য আলাদা একটা মেইল খুলেছি। এই নাম্বারটা তোমরা লিখে নাও, কাশেম ডট স্টে হোম dot edu @, gmail.com। তাইলে এইটাতে শুধু তোমাদের মেইলগুলো আসবে, এটা আমার অন্য কোথাও দেওয়া না, এটা শুধু তোমাদের জন্যই। তোমরা প্লিজ এই মেইলটা তোমরা লিখে নাও, কাশেম ডট স্টে হোম ডট এডু, এডুকেশনের এডু @gmail.com। তোমরা যা কিছু এই মেইলে পাঠাবে। হ্যাঁ, এখানে কিন্তু দুইটা জায়গায় ডট আছে, এখানেও আছে এখানেও আছে, তোমরা মনে করবা। কাশেম ডট স্টে হোম ডট ইডু @gmail.com, কাশেম ডট স্টে হোম ডট ইডু। এবং আমি চিন্তা করছি যে আমি যে ক্লাসগুলো তোমাদের নিয়েছি সবগুলো ক্লাস আমি এখানে দিয়ে দিব, এবং তোমরা যাতে পরবর্তীতে দরকার হলে যাতে এইগুলো থাকে, পরবর্তীতে তোমাদের কখনো কোনো চ্যাপ্টার যদি দেখতে হয় তাহলে আমার এই ভিডিও ক্লাসগুলো তোমরা দেখতে পাবে। আমি তোমাদের জন্য এই নতুন এই মানে মেইলটা খুলেছি, এবং এখানে আমি অমিয় স্যারকে অলরেডি বলেছি যে আমার যে ক্লাসগুলো নিয়েছি এইটার উপরে সবগুলো ক্লাস এখানে দিতে বলেছি স্যারকে। স্যার হয়তো দিয়ে দিলে তোমাদের যদি কখনো কোনো জায়গায় প্রবলেম হলে তোমরা এইগুলো তোমরা দেখে নিতে পারবে। এটা বলো তো প্লিজ, লেখা হয়েছে তোমাদের বাবা আব্বু আম্মু? লেখছে কাশেম ডট স্টে হোম ডট ইডু @gmail.com। আচ্ছা, হোমওয়ার্কটা আমি এখন তোমাদেরকে লিখে দিচ্ছি। আচ্ছা, এটা আমি উপরে আমি লিখেই দিচ্ছি, এই ডটটা বড় করে দিছি, স্টে হোম ডট ইডু gmail.com। আচ্ছা, আচ্ছা, নাম্বার 1 তোমাদের এটিগুলো দুটো আমি সিকিউ দিব।
এটাতে 2 নাম্বার। তোমরা এটুকু লিখে নাও। বি এটাতে 4। আচ্ছা, নাম্বার এ তোমাদের লেখা হয়ে গেছে কিনা প্লিজ কমেন্ট বক্সে লিখবে, আমি মুছে ফেলবো। ইয়াসিন আরাফাত, তোমাকে আমি আজকে আবার ধরবো। তোমাকে কিন্তু এর আগে একদিন ধরেছিলাম বাবা, তুমি তো মানে সোজা হচ্ছ না। আমি জানি তোমার আব্বু আম্মু দুজনই শিক্ষক। ইয়াসিন আরাফাত, তোমার আব্বু আম্মু দুজনই শিক্ষক, আমি জানি। তোমাদের একটা স্কুলও আছে। তুমি যদি বারবার এইভাবে কথা বলো, আমি কিন্তু আবার তোমাকে ব্লক করে দিব, এবং আমি তোমার বাবা মাকে আমি দিব। এবং আই থিঙ্ক দিস ইজ দ্য লাস্ট ওয়ার্নিং, ইয়াসিন আরাফাত। নাম্বার সি, এটার মধ্যে তোমাদের সিম্পল প্রফিট এবং কম্পাউন্ড প্রফিট দুটো পার্টি আছে। At the same rate of profit, what will be the difference of simple profit and compound profit of টাকা 12,000 in 3 years? আচ্ছা, হয়েছে কিনা? তাহলে আর একটা আমি তোমাদের কাজ দিব। নাম্বারে অনন্য আমি তোমাকে দিব, আমি তোমাকে বাবা পাঠাবো। এটা লিখে পেলো, আমি বলে দিছি। হোয়াট উইল বি দ্য প্রফিট, না না, নাম্বার এস অনন্য দেব, আমি দিচ্ছি বাবা। এ হলো রাইট ডাউন দ্য ফর্মুলা ফর সিম্পল প্রফিট অ্যান্ড কম্পাউন্ড প্রফিট। অনন্য ঋষি দেবনাথ, তোমার হলো রাইট ডাউন দ্য ফর্মুলা ফর সিম্পল প্রফিট অ্যান্ড কম্পাউন্ড প্রফিট। ওকে আব্বু, এখন পারবে তুমি? রাইট ডাউন দ্য ফর্মুলা ফর সিম্পল প্রফিট অ্যান্ড কম্পাউন্ড প্রফিট। ওকে,
আচ্ছা, আর একটা আমি অঙ্ক দিবে, এটা তোমাদের লেখা, এটা কি লেখা শেষ? আমি কি মুছে ফেলবো? আব্বু আম্মু তোমরা লেখো। কি? ও বি হলো ফাইন্ড দ্য প্রিন্সিপাল অ্যান্ড রেট অফ প্রফিট। ফাইন্ড দ্য প্রিন্সিপাল অ্যান্ড রেট অফ প্রফিট। বি হলো ফাইন্ড দ্য প্রিন্সিপাল অ্যান্ড রেট অফ প্রফিট। ফাইন্ড দ্য প্রিন্সিপাল অ্যান্ড রেট অফ প্রফিট। ফাইন্ড দ্য প্রিন্সিপাল অ্যান্ড রেট অফ প্রফিট। ওকে, এখন কি আমি মুছে ফেলবো? শেষ। আমি তোমাদের এই অঙ্কগুলো ওই বিভিন্ন বোর্ডের যে প্রশ্ন আছে, আমি আমি আমান স্যারকে বলেছিলাম, আমাকে একটা বই পাঠিয়েছে, ওই বইয়ে বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো আছে, সেখান থেকে আমি প্রশ্নগুলো নিয়ে থাকি। আর কিছু কিছু ক্ষেত্রে আমি দুই একটা আমার মতো করে আমি তৈরিও করি। নাম্বার 2, খুব সহজ অঙ্ক এগুলো। এটা 4 মার্কস। সি, দেখো তোমরা ভালো করে দেখতে পাচ্ছ, সাম প্রিন্সিপাল বিকামস টাকা 10,000 এট প্রফিট অ্যাজ প্রফিট। ও আমি প্রফিট দুইবার লিখছি, সরি,
as profit principal in 4 years and টাকা 9,000 as profit principal in 2 years. Number A, what will be the profit in 3 years? Number B, find the principal and rate of profit. Number 4, number C, in how many years the mentioned principal be double as profit principal. এগুলো আমি জানি আমার বাচ্চাদের কাছে একেবারেই কঠিন না, সহজ। আমার বিশ্বাস আমার তোমাদের লেখা শেষ হয়েছে কিনা প্লিজ? এত তোমাদের শেষ হয়েছে। তাহলে আজকে তোমাদের সাথে এ পর্যন্তই। কালকে তোমাদেরকে শেষের যে চ্যাপ্টার 6 আছে, কালকে তোমাদের অ্যালজাবরার একটা নিয়ে, তারপর তোমাদের একটানা 4-5 দিন আমি ক্লাস নিব না। আমি একটু 9কে নিয়ে, 9-এর পরীক্ষা অনেক দিন হচ্ছে, ওরা একটু পিছিয়ে পড়ছে। আমি 9-এর যেটা আমাদের চাওয়া যে আমরা উইদিন অক্টোবর আর নভেম্বরের মধ্যে আমরা 9-এর ফুল সিলেবাস, এসএসসি সিলেবাস আমরা শেষ করব। আমরা চাই 9-এর সিলেবাস আমরা এসএসসি 9-এ যারা পড়ে তাদের এসএসসি সিলেবাস আমরা 9-এ থাকতে ইনশাল্লাহ শেষ করবো। ইনশাল্লাহ 10-এ শুধু রিভিশন দিবে, রিভিশন। সেই জন্য আমি হয়তো 1 সপ্তাহ ধরে আমি 9-10 নিয়ে থাকবো। তোমাদের মাঝে মধ্যে হয়তো আমি তোমাদের একটানা, যেহেতু ওদের পরীক্ষা ছিল এই জন্য তোমাদের একটানা অনেকদিন আমি ক্লাস নিয়েছি। এখন কালকে একটা ক্লাস আমি তোমাদের হয়তো নিব বিকেল 3টায়। কালকের পরে আবার তোমাদের একটু গ্যাপ দিব, তোমাদের প্রয়োজন অনুসারে আমাকে বললে তারপরে আমি তোমাদের ক্লাস নিব। আশা করি তোমাদের সাথে অনেকদিন আমি থাকলাম, তোমাদের ভালো লেগেছে কিনা আমি জানি না। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সেটাই হবে আমার মানে কি বলবো, আমার স্যাটিসফ্যাকশন। তোমরা তো জানো একটা শিক্ষকের তার মানে সন্তান তুল্য ছাত্রদের সফলতাই হলো একটা টিচারের সাফল্য। এই জন্য আমি তোমাদের এই ক্লাসগুলো নিতে আমাদের একটু কষ্ট। আমি যে রুমে বসে ক্লাস নিচ্ছি এখানে অনেক বড় বড় লাইট এবং ফ্যান, এর শব্দ বেশি হলে পারে তোমাদের ক্লাসে অসুবিধা হবে। অনেকটা আমরা ফ্যান বন্ধ করে গরমের মধ্যে আমরা তোমার ক্লাস নিয়ে থাকি, তাতে আমার কোনো নাই যে, কিন্তু তোমাদের উপকার হলো কিনা এই কারণে আমি নিয়ে থাকি। আর তোমাদের বারবার বলে থাকছি যে আমাদের সবার উপরে হলো আমাদের স্বাস্থ্য, আমাদের স্বাস্থ্যের দিকে আমাদের নজর রাখতে হবে। আমরা বাইরে যাব না, আমরা স্টে হোম, স্টে সেভ, আমরা এই আইনটা মেনে চলবো। এবং আমরা সবাই, এবং বাসায় বাবা মার কিন্তু এখন জানো যে হেল্পিং হ্যান্ড নাই, তোমরা তাদেরকে হেল্প করবে। এবং এতক্ষণ ক্লাস করলে এখন গিয়েই কিন্তু তোমরা 20 সেকেন্ডের বেশি সময় ধরে হাত ধুবে, এবং তোমরা ভিটামিন সি বেশি করে খাবে, গরম পানি খাবে। আজকে এ পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকবে। আর আমার এই ক্লাসটা তোমাদের ভালো লেগেছে কিনা যদি কমেন্ট বক্সে লিখে জানাও তাহলে আমার খুব ভালো লাগবে। তো থ্যাংক ইউ, তোমরা সবাই ভালো থাকো, তোমাদের জন্য অনেক দোয়া করি। আসসালামু আলাইকুম।